শুনো, এই আমার আজকে সারাদিন লেগে যাবে বাঁচতে। দেখো দেখো অবস্থা আমার বরের। সাথে নিয়ে ব্লগটা শেষ করছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আবার সকাল সকাল নিয়ে চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে নিয়ে ভিডিওটা আজকে শুরু করি। সবার ছুটি থাকে কিন্তু আমাদের হাউস ওয়াইফদের ছুটি থাকে না। যেহেতু আমাদের হাউস ওয়াইফদের ইচ্ছা না থাকলেও আমাদের এই সংসারের কাজ করতে হয়, মানে একটা দিনও আমরা ছুটি নিতে পারি না যে আজকে ইচ্ছা হলো কোনো কাজ করব না, তা করলে হবে না। যেহেতু আমাদের করতেই হবে, ইচ্ছা না হলে হাজারো শরীর খারাপ হোক করতে হবে, হাজারো মানে আলিস্যতা হোক করতেই হবে আমাদের। তো আজকে আমি উপরের ঘরটা পরিষ্কার করতে চলে আসলাম, যেহেতু অনেক দিন উপরের ঘরটা পরিষ্কার করা হয় না। তো আজকে বেশ ভালো করে ঝেড়ে পুছে উপরের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর বেলাটা এত ছোট হয়ে গেছে, মানে কি বলবো, মানে বেলার সাথে দৌড়ে পাচ্ছি না, তার জন্য আমি একটু তাড়াহুড়োই করছি। আর ঘরটা আমি একটু পরে মুছবো, কারণ এখন মুছতে গেলে আমার অনেকটা টাইম লেগে যাবে। তো আমি অন্য কাজগুলো সেরে পরে এক ফাঁকে এসে ঘরটা মুছে ধুয়ে যাব। আর এদিকে বারান্দাটাও আমি একটু ঝেড়ে পুছে নিলাম, যেহেতু বারান্দাটাও ঝাড় দেওয়া হয় না। পাখিতে সেই কি গাছগুছ ফেলে একদম একাকার করেছিল, সেটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো আমি একদিকে উপরের ঘরটা পরিষ্কার করার পরে নিচে যাব, নিচে গিয়ে কটা জামা কাপড় ভিজাবো, সেই রোজের জামা কাপড়। তো চলো আমি ঘরটা ভালো করে ঝাড়টাড় দিয়ে নিই। আর যদি কথায় কিছু ভুল ত্রুটি হয় তো প্লিজ ক্ষমা করে দিও আমাকে। তো মোটামুটি আমার উপরের ঘর ঝাড় দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চলে যাব কাঁচা ধোয়া করতে। তো দেখো অনেক কাঁচা ধোয়া ভুল হয়ে গেছে, যেহেতু আমি কালকে কাঁচা ধোয়া করিনি। আর একদিন না কাঁচা ধোয়া করলে অনেক জামা কাপড় ভুল হয়ে যায়। এখানে তিনজনের জামা কাপড় আছে, আমার, মেয়ের, তোমাদের দাদা ভাইয়ের। তো চলো এগুলো আমি এখন ভিজিয়ে রাখি, ভিজিয়ে রেখে একটু পরে কাঁচা ধোয়া করব। তো চলো এগুলো ভিজাতে শুরু করে দিই। তো আমি রেডি হয়ে গেছি, বাজারে যাবো এখন তোমাদের দাদাভাইকে খাবার দিতে। তো চলো, এটা আমার রোজের ডিউটি, জানোই তো। তো চলো যাওয়া যাক, দিয়ে আসি তোমাদের দাদাভাইকে খাবার। এ বাবু দরজাটা দিয়ে দে, হনুমান এসছে। ওই দেখ পেয়ারা গেছে হনুমান, ওই দেখ পেয়ারা খাচ্ছে আমাদের। ভালো করে দরজা মরজা দিয়ে দে। তো বন্ধুরা দেখি তোমাদের দাদাভাই আজকে কি মাছ দিয়েছে আমাকে। তো চলো মাছটা দেখি কি মাছ। বাবারে বাবা, কতগুলো চুনো মাছ, মানে মোরলা চুনো। এ আমার আজকে সারাদিন লেগে যাবে বাঁচতে। দেখো দেখো অবস্থা আমার বরের, মানে আজকে আমাকে মানে কষ্ট দেওয়ার জন্য কুড়ের কাজ মাছ কিনেছে। তো কি আর করা যাবে, চলো মাছগুলো কুটি, যেহেতু বর শখ করে কিনেছে খাবে বলে, তো আমার তো করতেই হবে। হাজার কষ্ট হলেও এইটুক তো বরের জন্য করতেই হবে। তো চলো মাছগুলো আমি ঝটপট করে কেটে ধুয়ে নিই। বন্ধুরা তো আজকের মতন রান্না কমপ্লিট। তো বেলা অনেক ছোট হয়ে গেছে, মানে বেলার সাথে দৌড়ে পাচ্ছি না। এখন বাজে বেলা 1:30, মানে কি বলবো, মানে এখনই মানে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই সন্ধ্যা নামবে। তো বেলার সাথে সত্যি দৌড়ে পাচ্ছি না, শীতের বেলা এত ছোটবেলা, এত ছোটবেলা, মানে কাজ করতে করতে সারতে সারতেই মানে দেখো দেরি হয়ে যাচ্ছে। আর ঘড়ির কাঁটা মনে হয় দৌড়চ্ছে, মানে কি বলবো, ঘড়ির কাঁটা প্রচুর পরিমাণে দৌড়চ্ছে। তো আজকের মতন আমার রান্নাবাড়ি এখানেই কমপ্লিট হয়ে গেছে। তো চলো কি রান্না করেছি আজকে। তো দেখতেই তো পেরেছো কি মাছ করেছি আজকে। সেই মাছ কুটতে আমার আজকে মানে কি বলবো অনেকটা সময় লেগেছে, কারণ ছোট মাছ ধুতে অনেক পরিষ্কার করে ধুতে হয়। তো চলো আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখাই।
তো আজকে রান্না করেছি শাক, মেথির শাক। এই বছর ফার্স্ট খাবো মেথির শাক। আর করেছি সেই মরলা মাছ, ছোট ছোট মাছগুলো ভেজেছি, তোমাদের দাদাভাই বলেছে মানে মাছ ভাজা খাবে। আর করেছি কলাইয়ের ডাল, মূলো দিয়ে কলাইয়ের ডাল করেছি। আর এই যে সেই মরলা মাছ হচ্ছে, মানে মরলা মাছের একদম গামাকা গামাকা ঝাল ঝাল টাইপের করব। এই যে মরলা মাছ। আর হয়েছে ভাতটা, তো কমন জিনিস, এটা তো হবেই। ওই যে ভাতটাও হয়ে গেছে আমার। তো আজকের মতন আমার রান্না কমপ্লিট। এখন শুধু খাওয়ার পালা, মানে রাঁধতে লাগে, মানে সকাল থেকে সারা দিন রান্নাঘরে রাঁধতে লাগে আর খেতে লাগে 2 মিনিট। তো সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো এখন আমি তুলছি। সন্ধ্যা হয়ে গেছে। শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় জানোই তো, নিয়ে বসে পড়েছি 1 কাপ চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। আজ প্রচুর মাথা যন্ত্রণা করছে, ভালো লাগছে না শরীরটা। তো দেখি চাটা খেয়ে শরীরটা ভালো লাগে নাকি। আর মেয়েটা উপরে দিয়ে এসেছি, মেয়েকে পড়াতে এসছে, তো ওদেরও দিয়েছি চা। আর আমিও এই দেখো 1 কাপ চা নিয়ে বসেছি, এই যে চা আর বিস্কিট নিয়ে বসেছি। তো এখন চলো চা বিস্কুট খেয়ে নিই। আর অত্যাধিক পরিমাণে মাথা ধরেছে, আর প্রতিটা দিন মানে সন্ধ্যা হলে মাথাটা যন্ত্রণা করে। তো মনে হয় তেল ঠেল দিই না তো আমি মাথায়, তার জন্যও হতে পারে। তো দেখি চাটা খেয়ে মাথায় একটু মানে চুপচুপ করে তেল দেবো। কালকেই মাথা ঘষে ফেলবো, কারণ আমি মাথায় তেল দিয়ে থাকতে পারি না বেশিক্ষণ। কারণ বেশিক্ষণ তেল দিয়ে থাকলে এটা বেশি দিন চিপকুকাম চিপকুকাম লাগে। তো চাটা খেয়ে আমি একটু মাথায় তেল দেবো, তেল দিয়ে ভাবছি একটু ঘুমাবো, তোমাদের দাদাভাই যতক্ষণ না আসে একটা ঘুম দেবো। ঘুম তো আর হবে না, মানে ওই চোখটা বুজে থাকা, ওই জাস্ট। আর হাতের সামনে যদি ফোন থাকে তো ফোনটা খুঁচাতে হবে। তো ভাবছি ফোনটা দূরে সরিয়ে আমি একটু ঘুম দেবো। তো চলো আমি চাটা খেয়ে নিই, কারণ শীতের চা ঢালতে ঢালতে ঠান্ডা হয়ে যায়, আর কথা বলতে বলতে চাটা হয়ে যাবে আমার ঠান্ডা। তো চলো আমি চাটা খেয়ে নিই, ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সন্ধ্যাবেলায় চা খেতে খেতে বলেছিলাম যে আমি একটা ঘুম দেবো। তো সত্যি আমি ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় 8টা থেকে 9টা অবধি ঘুমিয়েছি, 1 ঘন্টা। তো ঘুম থেকে ওঠার পরে মাথায় একটু তেল দিলাম, আর তেল দিতে দিতে মানে এত চুল উঠছিল মাথায় যে কি বলবো, প্রচুর চুল উঠছিল। তো বন্ধুরা এখন বাজে রাত 10টা, আর আমি রান্নাঘরে চলে এসেছি বেগুন ভাজার জন্য। কারণ তোমাদের দাদাভাই মাছ খাবে না রাতে, তার জন্য বেগুন ভাজি তোমাদের দাদাভাইয়ের জন্য। এই দেখো বেগুন। তো বেগুন ভাজায় কত তেল লাগছে আমি, তো দেখো বেগুনে তেল দিতে দেরি আছে, মানে তেল চুষতে দেরি নেই। তো শীতকালের বেগুন প্রচুর তেল খায়, প্রচুর পরিমাণে তেল খায়। আর তোমাদের দাদাভাই বলেছে তেল বেশি দিয়ে ভাজতে, তো আমিও তেল বেশি দিয়ে ভাজছি। দেখো কত তেল, গ্যাসটা বাড়িয়ে দিই। কি গো, আসো, আমার বেগুন ভাজা হয়ে গেছে গরম গরম, তাড়াতাড়ি চলে আসো খেতে। এবার বাজে হাত ধুয়ে। তো আমরা এখন খেতে বসবো। রাতের ডিনার আমাদের, তো চলো আমরা রাতে খাওয়া দাওয়ার পাটটা সেরে ফেলি। তো চলো রাতের ডিনারটা আমরা সেরে ফেলি সবাই মিলে। তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে। তো আমরা এখন শোবো। তো আমি এখন জল নিয়ে বসেছি, কারণ রাতে খাওয়ার পরে জল খেতে হবে, নাহলে হজম হবে না। তো তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, তো মেয়ে এখন বিছনা করবো, করে ঘুমাবো। তো ব্লগটা শেষ করতে হবে। তো আজকের ব্লগটা তোমাদের দাদা ভাইকে সাথে নিয়ে ব্লগটা শেষ করছি। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা। টাটা।